হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি পার্কিং এরিয়াতে। পাশে একটা পার্কিং এরিয়া আছে, এখান থেকে আমরা কালকে এসেছিলাম তো শুধু কফি পেয়েছিলাম, বাকি কিছু পাইনি। তো সেটাই আমরা আজকে আজকে অন্য কিছু খাওয়া যাবে, দেখা যাক। চলো এবার আমরা যাই, আগের দিকে এগোচ্ছি। এখান থেকে পার্কিং থেকে এরিয়া আছে। এই আমার একটা বন্ধু, হাই, নামটা বলে দে ভাই। সুদীপ্ত সুদীপ্ত ঘোষ। আগের ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা দেখবেন প্লিজ। এটা হচ্ছে আরো বড় করে রিভিউ করা হচ্ছে, না ভালো লাগলেও দেখবেন। অনেক কষ্ট করে বানানো হচ্ছে। আমরা এখন হচ্ছে আস্তে আস্তে, দেখা যাক আজকে পাওয়া যায় কিনা। না ভালো লাগলে আজকে আমি চিকেন বানাবো। আগের দিন কফি আমার ভালো করেছিলিস সেরকম নাকি? হ্যাঁ, একটা পার্কিং এরিয়া আছে, এবার আমরা যাচ্ছি। ক্যামেরাটা ঘুরে দিই একটু। চল আমরা যাই, চলে এসছি আমরা। ভাই চলে এসছে, ভাই চলে এসছে, চলে এসছে। মেনুগুলো এখন পাওয়া যাচ্ছে, দেখে নিন, দেখে নাও তোমার সবাই। চিকেন পকোড়া, পনির পকোড়া, ভেজ পকোড়া, ভেজ কাটলেট, ফিশ কাটলেট। আমরা সব কিছু ট্রাই করবো আস্তে আস্তে। আমরা সব কিছু টেস্ট করবো এবার। তো চল আমরা অর্ডার করে দিই, হয়তো কিছুক্ষণ পরে আর পাওয়া যাবে। বল তোর আমরা এসে গেছি আবার। কালকে এসেছিলাম। হ্যাঁ, খাওয়ার ওই আগের দিন হয়নি, ওটাই আমরা টেস্ট করছি। হ্যাঁ, মেনু দেখেছি, মেনু দেখেছি। লিখে দিন, মাঠে পাঠাতে হবে কিন্তু। দেখে নিই, বলে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি পরে এসব করে। ভেজ পকোড়া, চিকেন পকোড়া, মেনু কার্ডটা লেখা আছে। নেওয়া হয়ে গেছে, অর্ডার করা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, গিয়ে উপরে যাচ্ছি, আমার কত জায়গায় ঘুরছি। চল ভাই, ঘর চল। তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি, বিকেল বিকেল করে এসেছি, জায়গা পাওয়া যাবে সেই হিসাবে। তো দেখা যাক। লাইট তো জ্বালায়নি ভাই। তো আমরা জায়গা আছে চেঞ্জ করেছি, আমরা এই কর্নারে এসে বসছি। কর্নার থেকে হ্যালো ফ্রেন্ড, এটা আমাদের ফিলিং হয়েছে, সবাই দেখে নাও। বড় দেখে দিচ্ছি। তো এবার আমরা ওয়েট করি জিনিসপত্র আসার। কোনটা? ভেজ পকোড়া, ভেজ পকোড়া নয়, ভেজ পকোড়া তো এরকম টাইপেরই হবে। ভেজ পকোড়াই আসেনি তাহলে। ছ পিস থাকবে, 6 পিস থাকবে। চিকেন কাটলেট, ভেজ কাটলেট। আচ্ছা, ভেজ পকোড়া আসবে আর 5টা কফি আসবে। হ্যাঁ, ভেজ পকোড়া থাকবে না, নিয়ে যাবেন। দে আসুন তারপরে খাবো। এটা আমাদের বিল, এগুলো বিল হয়েছে। তো এটা ভেজ পকোড়া, কোনটা কি বুঝতে এটা পারছি, যদিও গেস করছি। ফিশ পকোড়া, এটা পনির পকোড়া, আর এটা চিকেন পকোড়া। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ভেজ, কী আছে একটা ফিশ কাট, ভেজ পকোড়া আসতে ভেজ বাকি পকোড়া আসতে বাকি আছে, সেটা ওটা আসবে। কফি আসবে। তারপর আমরা রিভিউ করবো। এখন ছবি তুলি, আমরা ফটোশ্যুট করতে স্টার্ট হয়ে গেছে। আমাদের কফিও চলে এসছে। তো আগের দিন যে চায়ের কাপে, আগের দিন কফি কাপে আমরা পেয়েছিলাম, কিন্তু আজকে বললো যে আজ থেকে আর দেওয়া যাবে না, কারণ কর্পোরেশন থেকে প্রবলেম করছে। তো আমরা আজকে এই কাপেই টেস্ট করবো। এই কাপে খেয়েও রিভিউ দেবো আপনাদের কেমন লাগছে।
না মনে আছে টেস্ট কর। এটা আশা করি পিস কাটলেট বা ভেজ কাটলেট। দেখা যাক পিস না ভেজ? ভেজ কেমন লাগলো এটা? কেমন আছে ভালো, আমার একটা তো পনির কাটলেট আমাদের ভালোই করেছে, খারাপ নয়, মোটামুটি ভালোই বলতে পারি। সেটা কিছুটা ভেজিটেবিল চপের মতো, ভেজিটেবিল চপটাকে বাইরে বিস্কুটের গুঁড়ো দিয়ে ওরা মাখিয়ে করেছে কাটলেটের মতো এভারেজ তো দেখা। আর এটা হচ্ছে পিস কাটলেট, এটা ট্রাই করবো আমরা। এটা ভালো, দেখতে পাচ্ছি ভালোই মোটা আছে, ঠিক আছে। তো এটা ভেঙে দেখা যাচ্ছে এখানে মাছগুলো, মাছের সঙ্গে আলুর একটা গ্রেভি মিক্স করা আছে। তো 3 রকম চাটনি আছে, পুদিনা, সস আর কাসুন্দি, তিনটে ট্রাই করছি। ভালো, এটা ট্রাই করতে পারেন, ভালো। এটা হচ্ছে পনিরের চপ, তো ওটাও ট্রাই করা যাক। এটা ঠিকঠাক। গ্যাসের রেটটা অনেকটা বেশি আছে, ওটা পনিরটা দেখতে পাচ্ছেন, পনিরটা এরকম আছে। তো নর্মাল এভারেজ। কফিটা খাওয়াই বলে গেছি। আমরা কফি রিভিউ আগে দিয়ে দিচ্ছি চ্যানেলে। আমরা ডবল করে নিয়েছি, এটাও খাচ্ছি, এই কফিও খাচ্ছি, এবং কফি দেখা যাক। মাটি কাপে একটা আলাদাই লাগছিল, মানে মাটি একটা গন্ধ, ওটা সেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু গুড প্রাইস হিসেবে খুবই লাস্ট চিকেন পকোড়া। তো এটা দিয়ে ট্রাই করি, পুদিনা দিয়ে মিক্স করে। খুবই ওয়েল বেকড আছে, দেখতে পাচ্ছেন এটা মাংসটা একদম মানে মিশে যাচ্ছে। সস দিয়ে গেলাম, হার্ড নেই একদম, মানে বোনলেস মনে হয় এটা, হ্যাঁ বোনলেস, খুব ভালো টেস্ট। এবার আমার বন্ধুরা খাবে, হ্যাঁ সবসময় খাবে এর সাথে, আমার বন্ধুরা রিভিউ দেবে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কেমন আছে চিকেনটা? মানে কোনো হাড় ফাড় মন আছে? মানে আমারটা বোনলেস ছিল ফাঁকু গরমে। তো দেখ, আর এটা খেয়ে দেখুন একটুখানি স্যার। আমারও বোন আছে, সুদীপ্ত কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু আমারটা তো বোন আছে, ওটাতে বোন আছে, একদম বোনলেস নয়, বোন আছে। তো হয়তো আমি লাকি পারসন। হ্যাঁ তো আমাদের মোটামুটি সব খাওয়াই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব হাড়গোড় পড়ে আছে, কিন্তু একটা আইটেম এখনও দেয়নি। তো আমরা ডাকছি অনেক করে, সেটা বলছে আসবে করে আসেনি। তো একটা আইটেম এখনও দেওয়া বাকি আছে, আমরা বললাম কে জানি কখন আসবে। এইটা একটু ভিড় বেশি, তো সেই জন্য তো চলে এসছে। ভেজ পকোড়া এসে গেছে, 5 পিস, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু কফি আপাতত শেষ হয়ে গেল। কফি শেষ হয়ে গেলো, ওরা যদি ফ্রিতে এক কাপ কফি দিত তাহলে আমাদের একটুখানি ভালো হতো। তো এটাকেই খেয়ে লাস্টে ভেজ পকোড়া খেয়ে আমরা জিতি করবো আজকে দিনের ব্লগটা। এটা ভেজ পকোড়া, গরম একদম গরম গরম, 3 রকম চাটনি দিয়েছে বাকিগুলোর মতো।
তো আমি আগে টেস্ট করে দেখি। বেশ বড় কিন্তু দেখা যাক এটার খেয়ে গরম লাগে কিনা। ধন্যবাদ দেওয়া যাবে ধরে ধনে পাতা পেঁয়াজ আদা এসব মিক্সড করে বানানো হয়েছে ভালো। যারা ভেজ খাবেন তাদেরও ঠিক আছে, যারা নন ভেজ তারা আমি বলবো যে ফিশ কাটলেট বাকি জিনিস হলে নন ভেজগুলোই ট্রাই করো। সবথেকে ভালো যেটা ছিল সেটা হচ্ছে চিকেন পকোড়াটা আর ফিশ কাটলেটটা। সার্ভিসটা ভালো ছিল, আর কফি তো ভালোই। কফি হচ্ছে কফি তো ভালো হতেই হবে, কফি হচ্ছে কফি ভালো হতে হবে। তো এটা ঠিকঠাক, বাকিটা খাক। আমার এই বন্ধুটা আগে ননভেজ খেত, এখন আমাদের সামনে দেখাচ্ছে খুব ভেজ খেতে ভালোবাসি, সেটা আমরা বুঝতে পারছি তো মুখটা দেখে। একদম। কেমন হলো ভাই? জোস? হ্যাঁ মাঝে মাঝে মনে হয় খাবারটা বেশ জোস টাইপের। আসলে আমি একটুখানি ভেজ স্ট্রিট অ্যাভয়েড করি, তো ননভেজ আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমার খুব একটা খাস লাগেনি। তো ঠিকঠাকই আছে, আমার কিন্তু খুব একটা খাস লাগছে না। খুব একটা খাস নয়, তো চলে যাবে মাঝে মাঝে, ঠিক আছে একটুখানি হেলদি খাবার। কেমন লাগলো বিশাল? সেরকম ভালো না, এটাতে ভেতরে কোনো টেস্ট নেই, বলতে পারি টেস্টলেস। টেস্টটা অতটা মানে একদম ঘরোয়া টাইপের, মানে ঘরোয়ার থেকে একটুখানি অ্যাভারেজ বলতে গেলে। ঘরে আমার তোমারটা একটু ভালো লাগেনি, সাধারণ পোকারার থেকেও আমার মনে হলো ব্যাড, আমার সত্যি পছন্দ হয়নি একদম। ভেজ কাটলেটটা এর থেকে অনেক বেশি বেটার ছিল, তো তাও আমরা খেয়ে নিচ্ছি। অন্য কিছু ট্রাই করতে পারেন ভেজ পকোড়া বাদ দিয়ে। হ্যাঁ, ফিশ কাটলেট খুব ভালো। আর একটু মেনু বাড়ানো দরকার আছে এরকম। এবং নো ডাউট ভালোর মধ্যে আমার তো সবথেকে মনে হয় এটা খুব বেশি ইম্প্রুভমেন্ট দরকার আছে, কারণ কফি গরম দেওয়ার বন্দোবস্তের ব্যাপার আছে। কারণ আমার হচ্ছে প্রথমে নিচ থেকে নিয়ে আসার পর সেকেন্ড টাইম কফি দিয়ে আমার নিচে যেতে হবে, তো সেটা একটা ব্যাপার আছে। ঠিক আছে, এক পিস বাকি আছে, এটা কেউ চাইছে না খেতে, তো আমাকে ভাই একটুখানি তুই একটু টেস্ট কর, একটু ভাঙ তুই একটুখানি, একদমই না। তো এটাকে আমাকে শেষ করতে হবে। এটা আমরা কাউকে রেকমেন্ড করবো না খাওয়ার জন্য। হ্যাঁ ভাই, এক মিনিট বল। কিন্তু কিছু কিছু জিনিসে একটু কমে আছে, যেমন এখানে সবাইকে একটা টিস্যু পেপারের ব্যবস্থা দেওয়া উচিত খাওয়ার সাথে। টিস্যু পেপার এবং হ্যাঁ, টিস্যু পেপারটা একটা দেওয়ার দরকার। পর আবার কিছু অর্ডার করার জন্য নিচে যেতে হয়, হ্যাঁ। একটু ওয়েটারদের ব্যবস্থা করে দেওয়া উচিত। বারবার নিতে দেওয়া উচিত। আমার তো রেকমেন্ডেশন গরম কফিটার জন্য একটা বন্দোবস্ত করা উচিত। ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, এটা আমাকে শেষ করতে হবে, তো খাই, তারপরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এটা হচ্ছে এই কফি হাউসের পার্ট ছিল, তো আপনারা দেখলেন স্যান্ডউইচ দেখানো হয়ে গেছে আগের দিনকে, এটাকে আমরা আজকে বেরিয়ে যাবো আবার অন্য জায়গায় ভাই। এটা দেখবেন অনেক কিছু কিছু হেল্পফুল হয়, তাহলে তোমাদেরকে সেটা আপনার সাবস্ক্রাইবটা নিচে নিচে কমেন্ট বক্সে পিন করবেন, আসলে সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ফলো করবেন বেঙ্গলি ব্লগার, লাইক করবেন, শেয়ার করবেন। আমার নাম বিষ্ণু সাহা, আমার বন্ধু বিষ্ণু চ্যাটার্জি, বন্ধু সুদীপ্ত ঘোষ। ভাই তুই ওটা পোস্ট করবি, চল আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো। তো চল ভাই আমরা বেরিয়ে যাই, আমাদের খাওয়া হয়ে গেছে। স্ন্যাক্সগুলো ঠিকই ছিল, তো আর একটু বেটার হতে পারতো। ভেজ আইটেমগুলো খুব একটা পছন্দ হয়নি, আশা করছি পরে আরও বেটার হবে। তো ভালোই ভিড় আছে, একটা দেখতে পাচ্ছেন, এটা ভালোই ভিড় আছে। কালকে অনেক বেশি ভিড় ছিল, তো আজকে একটুখানি কম। এবার আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে। ভাই আমরা এখান থেকে পার্কিং অবধি যাচ্ছি।
এমনি ব্যাকগ্রাউন্ড অ্যাম্বিয়েন্সটা ভালো। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার